50% কাজ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে এসে গেছি কল্যাণী আইটিআই কলেজ লুমিনাস ক্লাবে। আর কল্যাণী আইটিআই কলেজ লুমিনাস ক্লাবে এবছরের থিমটা আপনারা জানেনই, সিনবিউম প্যাগোডা। সো লোকেশন আপনারা বলে রাখি, আইটিআই লুমিনাস ক্লাব কলেজের মাঠে এই প্যান্ডেল মানে পুজোটা হয়। আর যদি আপনারা যদি আসতে চান কল্যাণী সীমান্ত বা কল্যাণী ঘোষপাড়া থেকে বা কল্যাণী স্টেশন থেকে আপনারা কিন্তু আসতে পারেন। চলুন তাহলে কতখানি কী প্রস্তুতি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। চলুন, এর আগেবারে ভিডিওতে আপনারা দেখেছিলেন স্ট্রাকচারের কাজ চলছিল, আর কিছুক্ষণ মানে মানে বলেছিলাম যে 50% হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি আরও 15% মানে 65% হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে গোল যে স্ট্রাকচারটা সেটা অলরেডি কিন্তু হয়ে গেছে, এবং ভেতরে কিসের কাজ স্টার্ট হচ্ছে সেটা চলুন দেখিয়ে নিই। এই যে বাঁশ দিয়ে যেরকমভাবে লম্বালম্বিভাবে রাখা আছে সেইভাবেই কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু উঠবে। এরকম না থাকলে এখানে বাঁশের স্ট্রাকচারটা একটু অন্য রকমেই কিন্তু করা হয়েছে, পুরোটাই কিন্তু গোল হবে। যেহেতু গোল স্ট্রাকচার সেহেতু এই দিকটা গোল মতন মানে বাঁশগুলোকে আড়াইভাবে রেখেছে। আর এইখানে কিন্তু মানে যে কাজ মেন কাজ সেটা কিন্তু শুরু হবে। কতদিন পর শুরু হবে সেটা আমরা জেনে নেব প্যান্ডেল কর্তৃপক্ষের কাছ থেকে। চলুন, আগে আপনাকে দেখিয়েছিলাম যে প্যান্ডেলে মানে ভেতরে স্ট্রাকচারের কাজ চলছিল, কিন্তু প্লাস্টিক লাগানো ছিল না। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন প্লাস্টিক লাগানোর কাজও কিন্তু শেষ হয়ে গেছে। যে লম্বালম্বি যে প্লাস্টিকের কাজ যেটা ছাদ সেটাও কিন্তু অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কর্মচারীরা কাজ করছে খুব জোর কদমে। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাতামের কাজ, মন্দির প্যান্ডেলের ভেতরে যে বাতামের কাজ সেটা কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন খুব জোর কদমে। কাঠের উপর দিয়ে কিন্তু মাটির যে পোলে এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটি অলরেডি কিন্তু চলে এসেছে। আর মাটি দিয়ে যে সাঁচ, যেটা অরিজিনাল সাঁচ সেটা কিন্তু এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে একটা এরকম একটা আছে সাঁচ, আর এখানে একটা রয়েছে। এরকম কিন্তু অনেক সাঁচ কিন্তু বানানো হচ্ছে। আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কাঠের উপরে কিন্তু মাটি যে পোলে সেটা কিন্তু বানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে পিলারের যে কাজ, মন্দিরে যে পিলারের কাজ সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠ এবং নিজে মাটি পুরোটাই কিন্তু উপরতে মাটি দিয়ে হবে, আর তার পাশ দিয়ে কিন্তু তার গায়ে লাগানো হবে ফাইবার। আপনারা ওখানে দেখলেন যেরকম বাদামের কাজ স্টার্ট হয়ে গেছে, তেমনি কিন্তু এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি এখানে কিন্তু বাদামের কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এখন চলছে খুব জোর কদমে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এরকম বাদামের কাজ অজস্র বাদাম তৈরি হবে এখানে। আর এই মুহূর্তে স্বল্পটুকু আছে, কিন্তু আসল যে বাদামের কাজ সেটা কিন্তু ভেতরেই হবে। প্যান্ডেলের দিক থেকে আপনারা দেখিয়ে দিই। প্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ, যে প্যান্ডেলের যে কাজ, সেই কাজ কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই মানে মানে অনেকটাই হয়ে গেছে প্রায়। আর এখানে যে প্লাস্টিক যে মানে আগে আপনাকে বলেছিলাম যে প্লাস্টিকের কাজ মানে যেটা ছাদ না, সেটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন অনেক কাজ বাকি আছে। এখন ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো, প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব যে দেখানো কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে। এবছরের থিম একটা হচ্ছে, ব্যাপক থিম হচ্ছে। দাদা এটা ফাইবারের কাজ নাকি? ফাইবার। আচ্ছা, এখানে কতটুকু কাজটা এইগুলো বলুন। এখানে যে মণ্ডপ সাজায় কাজ করছে সরকার, ডেকোরেটর সিলেম সরকার, আমাদের কাজটা অনেকটাই এগুলো আছে। কারণ বাঁশের কাজও চলছে, যদি বাটামের কাজও চলছে, ফাইবারের কাজও চলছে। বাঁশের কাজ কতখানি শেষ হলো? বাঁশের কাজ আমাদের মানে 50% কাজ হয়ে গেছে। আচ্ছা,
আর বাইরে যে মানে যে ডিজাইন সেটা কবে থেকে স্টার্ট হবে? এটা আমাদের বাইরের ডিজাইনটা তো ওইভাবে স্টার্ট আমাদের মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, মানে হাতের কাজগুলো করা হচ্ছে, এগুলো সেটিং করতে তখন হয়তো দেখা হলো আরও 1 মাস 2 মাস পরে গিয়ে বাইরের মালগুলো সেটিং হচ্ছে। ভেতরে যে মাটির কাজ চলছে দেখলাম, সেই মাটির কাজ দিয়ে ওইটা কি বানানো হচ্ছে? ওটা মাটির কাজটা, ওখানে মাটি দিয়ে যে ফাইবারের যে নকশাগুলো তৈরি হবে, যে আলপনাগুলো হবে, মূর্তি হবে, সেই মূর্তির জন্য মাটি দিয়ে আগে ডিজাইনটা তুলে নিচ্ছে, ওর পরে ফাইবারের মেডিসিন দিয়ে ফাইবারের প্রাইস তোলা হবে, তারপরে ফাইবারের। যে দুখানা ধাঁচা দেখলাম, ওই ধাঁচাটা কোনখানে লাগানো হবে? ভাষা বলতে ওই গোল ধাঁচা একটা দেখলাম। ওই যে সামনে যে পিলিয়ার হবে, মানে দোকান মধ্যে যে পিলিয়ার হবে, পিলিয়ারের উপর নিচে ড্যাটো হবে, সেই তৈরি হবে। আচ্ছা, আর এবার হচ্ছে ভেতরে যে মানে আগের বছর যেরকম ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল ভেতরটায়, এবছরে কি একইভাবে তৈরি করা হবে না একটু অন্যরকম? এবারে ভেতরে একটু অন্যরকম হবে, আর যে করতে করতে আর একরকম করতে ভালো লাগবে না, যার জন্য নতুন নতুন কিছু করতে হবে। আচ্ছা, এবারে এই পাখাটি, আইসক্রিমের চামচ, কটবেলের খোলা, বেলকি ফল, নানান ইত্যাদি মানে যেখান দিলে ভালো লাগবে সেই সব দিয়ে নানান মূর্তি বা কোনো কলকা, নানান ধরনের ডিজাইন হবে। এবছর ঠাকুর কিরকম হচ্ছে? ঠাকুর এটা ঠিক কমিটি বলতে পারে, ওরা তো অর্ডার দিয়েছে, আমরা তো অর্ডার করছিলাম না। আচ্ছা, মানে কত ফুট? তাহলেও মানে 20 ফুট ধরেন হাইট ঠাকুরের। আচ্ছা, না এবছরে শুনলাম যে এখান থেকে আনা হচ্ছে, যেহেতু মেদিনীপুরে ক্যান্সেল হয়েছে, এখান থেকে হচ্ছে, সেহেতু জিজ্ঞেস করছি এখানে মানে কত ফুট উচ্চতা হবে মানে ঠাকুরের? আগের মতন হবে না? আগের থেকে বরং তো ঠাকুর ভালো হবে। ঠাকুর ভালো, হ্যাঁ, এইভাবে মানে সেরকম শিল্পীর সঙ্গেই কথা হয়েছে। আর অন্যবার থেকে এবারে যে ঠাকুরের সেরকম বোর্ড থেকে যে অলঙ্কারগুলো দেয়, এবারে আরও হয়তো বেশি দেয়। ঠাকুর কবে নাগাদ আসবে তাও? প্রত্যেক বছর যেরকম আসে সেরকমই কি আসবে না একটুখানি আগে চলে আসবে? মহালয়ার আগেই আসবে। মহালয়ার আগে, মহালয়ের দিন তো এখানে ওপেনিং আছে। আর যে বাইরে যে জামা কাপড় মানে ওইটা কবে থেকে প্রায় শুরু হবে? মানে বাইরে বাইরে ভেতরে দুদিকে? ভেতরে আগে হয়। ভেতরে, আচ্ছা। ভেতরের কাজটা আগে হয়, বাইরে হচ্ছে যে মহালয়ার হয়তো 1 মাস আগের থেকে। প্রত্যেক বছর দেখা যায় যে ইউটিউবার্সরা বা খবর রিপোর্টার্সরা আসে, ভিডিও করে, মানে কবে থেকে প্যান্ডেল কবে থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে? এটা যখনই আমাদের ভিতরের কাজটা শুরু হয়ে যায় তখন থেকেই আমাদের বন্ধ করে দেওয়া হয়, যেন বাইরে ভিতরের কোনো ডিজাইনটা আগে মানে প্রকাশ না করে। থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম অজয় দত্ত। আপনি এখানকার বাড়ি হাবড়া ফুলতলা। আচ্ছা, এখানকার মানে কমিটি মানে প্যান্ডেল কর্তৃপক্ষ না? প্যান্ডেল কর্তৃপক্ষ, উইলিয়াম স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা তো শুনেই নিলেন প্যান্ডেল কর্তৃপক্ষ কি বললেন। আর এবছরে যে প্যান্ডেল হচ্ছে খুব ভালোই উচ্চতা হচ্ছে, প্লাস আপনাকে জানিয়ে রাখি যে মন্দিরের যে ধাঁচা, ভেতরে যে ধাঁচা, বাইরে ভেতরে যে কাজ, হাতের যে কাজ, ফাইবারের কাজ আছে, প্লাস বলা হচ্ছে যে আইসক্রিমের চামচ দিয়ে কিছু করা হবে, একটু নতুনত্ব করা হবে। কি নতুনত্ব সেটা এখন সীমিতই থাক, কারণ কি নতুনত্ব দেখার জন্য ভিডিও দেখতে হবে এবং প্রত্যেক সপ্তাহে আমরা আপডেট দেব এই চ্যানেলের মাধ্যমে। এই কল্যাণী ITS কলেজ লুমিনাস ক্লাব, এবছর কল্যাণী ITS কলেজ লুমিনাস ক্লাবে যে মন্দিরটা মানে যে প্যান্ডেলটা হচ্ছে খুব উচ্চতা হবে, এবং যেহেতু এখানকার ঠাকুর হচ্ছে মানে এখানকারই ঠাকুর, যে প্রত্যেক বছর মেদিনীপুর ঠাকুর আসে, এবছর কিন্তু মেদিনীপুরে ঠাকুর আসছে না, এবছরে এখান থেকেই ঠাকুর আনা হচ্ছে। তো এবছর ঠাকুরের হাইটটাও কিন্তু বড় হবে এবং সোনার অলঙ্কার তার থেকে অনেক বেশি হবে, এটাই মনে করা হচ্ছে। তো প্যান্ডেল কর্তৃপক্ষের কাছ থেকে জানিয়ে দিলাম সবাইকে, সবই আপনারা কিন্তু জেনে নিলেন। সো इसके साथ जिस आकाश फॉर द बी बाय द बीपी एंड ऑफ द बीपी एक्सट्रीम ब्लॉग के অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।
আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো সুস্থ থাকবেন, টাটা। আর হ্যাঁ, খুঁটি পুজো সংক্রান্ত সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। আর কল্যাণী আইটিআই কলেজ লুমিনাস ক্লাব প্রত্যেক সপ্তাহে আমরা আপডেট দেবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো সুস্থ থাকবেন, টাটা।